চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগত। তো আপনারা সকলে জানেন যে বহুদিন পরে আপনার বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা এনজিও, সেটা হচ্ছে ব্যুরো বাংলাদেশ। তো ব্যুরো বাংলাদেশ তারা কিন্তু এই সরাসরি আপনার অনলাইনে আবেদনের মাধ্যমে সহকারী কর্মী সংগঠক পদে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে বেশ কিছু জনের অনেক দিন পরে। তো এখন আমাদের এটা সবচেয়ে বড় হয়েছে যেটা যে ব্যুরো বাংলাদেশের যে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো আপনারা কিন্তু এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে যদি বিস্তারিত তথ্য জানতে চান, তো আমাদের চ্যানেলে এই বিজ্ঞপ্তি আপলোড করা আছে, আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন। তো আজকে এটা নিয়ে আসার পদ্ধতি যেটা হচ্ছে যে আবেদন পদ্ধতিটা এখন অনেকেরই বলতে পারেন যে বলতেছেন বা বলেন যে বিডি অফিস থেকে আবেদন করলে তো আবেদন করে না, ডাকে না। তো এখন ব্যুরো বাংলাদেশ যেহেতু তারা বিডি জবসের মাধ্যমে আবেদন করার জন্য বলছে, সেহেতু তাদের যেই চাহিদাগুলা যেই ইয়াগুলা দিয়েছে, শর্তগুলা দিয়েছে, সেই শর্তগুলা আপনাকে বিডি জবসের সিভিতে উল্লেখ করতে হবে। তো উল্লেখ করলে আশা করা যায় যে আপনি পেয়ে যাবেন। আর এটা ডাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি যদি একটা প্রপার বিডি জবসে সিভি করতে পারেন, তো আপনি কিন্তু প্রপারলি ডাকতে পারবেন। কারণ যেহেতু অনেকদিন পরে এবং দিছে, অভিজ্ঞতার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা মানে সিভিটা যদি মানসম্পন্নভাবে বানাইতে পারেন, আপনি ডাক পাবেন। তো আমরা এই যে বিজ্ঞপ্তিটা এখানে আছে, তো তারা বলতেছে যে এই কেরিয়ার ওই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে। আসলে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে যাওয়ার আগে আমরা এরকম নিত্য নতুন সকল চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের অনলাইন আবেদন পদ্ধতি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখন পুরো বাংলাদেশে যদি আমরা এই ইয়েতে যাই, এই লিঙ্কটা যাই, তারা যে লিঙ্কটা দিয়ে দিয়েছে, তো এই লিঙ্কটায় গেলে কিন্তু আমাকে সে নিয়ে যাবে কোথায়? এই যে আমি এখান থেকে যদি যাই তাদের অফিস ওয়েবসাইটে নিয়ে যাবে বিডি জবসে। এখন বিডি জবসে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে তো খুব ভালো কথা। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আপনাকে এখানে একটা প্রপার ভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করে ওখানে একটা সিভি তৈরি করতে হবে, তখন কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো এখন যারা একদম নতুন আছেন তারা কিন্তু তারা কি করবেন, তারা হচ্ছে গিয়ে আপনাকে এই যে এখানে সাইন ইন আর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আপনি এখানে ক্লিক করবেন, ক্রিয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করার পর নতুনদের জন্য, আর নতুনদের জন্য আমরা এটা বলতেছি, আর পুরাতন যাদের সিভি আছে তারা এটা আপডেট করে নেবেন। আপডেট করে দিয়ে আশা করা যায় আপনার ডাকবে। তো এখানে আপনি যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে তারা অন্য আরেকটা উইন্ডোতে নিয়ে যাবে। তো অন্য উইন্ডোতে নিয়ে যাবে, এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এরকম একটা উইন্ডো চলে আসলে এখানে দেখেন তারা কি করছে, বিভিন্ন যদি আপনার স্কিল থাকে, তো স্কিল থাকার কারণে আপনি এখানে করতে পারবেন। বিভিন্ন স্কিল থাকলে আপনি একটা স্কিলের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, প্রতিবন্ধী থাকলে প্রতিবন্ধী অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তা আমাদের হচ্ছে জেনারেল ক্যাটাগরি, তো আমরা জেনারেল ক্যাটাগরি এখানে ক্লিক করব। ক্রিয়েট নাও ক্লিক করার পরে এখানে এরকম একটা আসছে, উইন্ডো চলে আসছে। তো উইন্ডোটা হচ্ছে কি আপনি এখানে করবেন, এই আপনার নাম দিবেন, আপনার একদম এনআইডি কার্ড বা সার্টিফিকেট নাম দিবেন, আপনার মেল সিলেক্ট করবেন। পরে এখানে আপনার একটা ক্যাটাগরি লাগবে, আপনার কোন ক্যাটাগরিতে চাকরি করতেছেন। তো আপনি এখানে যেহেতু এনজিও ক্যাটাগরিতে করবেন, বা আপনার যদি এনজিও ক্যাটাগরিতে স্কিল থাকে, আপনি এনজিও ক্যাটাগরি স্কিল থাকবেন, বা কোথাও কোন কোন ডিপার্টমেন্টে আপনার কাজ পারেন সেটা আপনার এখানে বসাইতে পারেন। তো আর যদি নাই থাকে, তো এখানে আদার্স তো মনে হয় থাকার কথা, না থাকে আদার্সও নাই, যে কোনো একটা আপনাকে দিতে হবে, না হলে তো আপনি এটা করতে পারবেন না। তো আপনারা এনজিও সেক্টরে যাদের কাজ নাই বা অন্য অন্য, এখানে দেখবেন যে আপনার সাথে কোনটা আপনি পারবেন, বা নতুন যারা আছে হয়তো বা কম্পিউটার বা এগুলো আপনার একটু দিয়ে দিবেন এখানে আদা থাকার পরে। তারপরে এখানে আপনি একটা ইমেল দিবেন, এখানে একটা ফোন নাম্বার দিবেন। এখন ইমেল এবং ফোন নাম্বারটা দেওয়ার পর আপনার ইউজার আইডি দিবে, তো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি ইমেল দিয়ে ঢুকতে চান, তো আপনি ইমেল দিয়ে দিবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং হচ্ছে গিয়ে মেইলদের ফোন নাম্বারে ঢুকতে গেলে এখানে ফোন দেবেন। তো এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এই এখানে এই ক্যাপচারটা লিখে এইটা ঠিক চিহ্ন দিয়ে এটা ঠিক চিহ্ন নিয়ে আপনি এই যে ক্রিয়েট নাও অ্যাকাউন্টে চলে গেলে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। তো এখানে লগ ইন করার পরে আপনার যেরকম করতে হবে, তো লগ ইন করার পরে আপনার এখানে আমি যেহেতু আমার লগ ইন করা আছে, সেহেতু আমি লগ ইন করবো। তো এখানে আমি ক্রিয়েট নাও, আমি এখানে সাইন আপ ক্লিক করলাম, সাইন ইন ক্লিক করলাম। তো সাইন ইনে ক্লিক করার পরে কিন্তু তারা আমাদের যে নির্দিষ্ট ইয়াটা আছে, আমার যে পাসওয়ার্ড বা যেটা আমরা যে দেখাইলাম ওটা দিয়ে আমার লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে কিন্তু আমি করতে পারবো, এই অ্যাপ্লিকেশনটা করতে পারবো। তো অ্যাপ্লিকেশন করতে গেলে যেমন হচ্ছে গিয়ে এটা তো তাদের অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখলাম।
এই যে এটা কিন্তু বিডি জবস এইটাই প্রকাশ করছে। তো আমরা এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আমাকে সে বলতেছে তুমি লগ ইন করো। তো যেহেতু আমার এখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, ইয়া করা আছে, অ্যাকাউন্ট করা আছে, তার জন্য আমি খুব সহজে ঢুকে যাচ্ছি। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেওয়া যাওয়ার পরে তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে হবে, তো সে বলতেছে তুমি তোমার সিভিটা আপডেট করো। এখন আমার এখানে আমি যদি সিভিটা আপডেট করতে চাই, তো আমি সিভিটা আপডেট করি। অনেক কিছু আমি ব্লার করে দিব, নয়তো বা অনেক তথ্য আসলে মিসিং হয়ে যাবে, যার জন্য আমি একটু সিভিটা আপডেট করব। তো এখন আপনাকে এরকম একটা উইন্ডো চলে আসবে। আপনি যখন করার পড়বে, এই আপনি যখন করবেন ওই ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, তো ক্রিয়েট অ্যাকাউন্ট করলে কিন্তু আপনাকে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এরকম একটা উইন্ডো আসলে আপনাকে এখানে সকল তথ্যগুলো দিতে হবে। আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, এডুকেশন দিতে হবে, ট্রেনিং দিতে হবে, এমপ্লয়ার যদি থাকে থাকবে, আদার্স। পরে অনেকগুলো এখানে অপশন থাকবে, হ্যাঁ, অনেকগুলো। এগুলো একটা একটা পূর্ণাঙ্গ একটা সিভি তৈরি করতে হবে। যেমন আপনার ইয়ের মধ্যে আপনার আছে ওই পার্সোনালিটির মধ্যে অ্যাড্রেস আছে, ক্রিয়েট অ্যাপ্লিকেশন ইনফরমেশন আছে। এগুলো সব আপনাকে দিলে আপনার একটা সিভি তৈরি করতে হবে, না হলে আপনার এটা করতে পারবেন না। তো এখন আমি যদি এখান থেকে, এখানে সে বলতেছে তুমি এগুলো করো, আমার আসলে কোনো কিছু আপডেট করা আমি বুঝতেছি না কি আপডেট করব। সে বলতেছে, তো আমার যেহেতু আপডেট করব না আমি, তো আমি এখানে পোর্টফোলিও দিয়ে দিয়েছে, তো আমি এখানে চলে যাবো। তখন আপনার এখন আমার এখানে 100% একটা সিভি দেখাচ্ছে। আমি যদি বিও প্রোফাইলে যাই, বিও প্রোফাইলে যাওয়ার পরে বায়োডাটা, হ্যাঁ, এই দেখেন 100% আমার কিন্তু তারা 8টা ধাপ দিছে, 8টা ধাপই কিন্তু আমি পূরণ করছি। তো যার কারণে আমার 100% সেটা গেছে। তো আপনি এরকম যাদের আপনার অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা আপনার দিবেন না, ওগুলা স্কিপ করে যাবেন। তো যাওয়ার পরে আপনার এরকম করবেন। আর সবচেয়ে বড় হচ্ছে আপনার যে কেরিয়ার অবজার্ভ যেটা আছে, এই কেরিয়ার অবজার্ভটা আপনি করবেন। এইটা হচ্ছে কি আপনার এনজিওর একটা কেরিয়ার নিয়ে নেবেন। তো দেওয়ার পরে এখানে টোটালি সব তথ্য এরকম একটা আমার সিভি চলে আসবে। তখন কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবো। তো এখন আমি আপনাদের লাইভ অ্যাপ্লিকেশনটা করে দেখাবো, যেহেতু আমার লগ ইন করা আছে। তা এখন আমি পুরোটা তো আর আপনাদের দেখাইতে পারবো না। তো দেখালে তো ভিডিওটা অনেক লম্বা হবে। তো আপনারা এভাবে করে নেবেন, মোবাইলেও করে নিতে পারবেন। যেহেতু আপনার একটা সিভি আছে, সেই সিভি অনুসারে আপনার এখানে সিভিটা সাজাবেন। তো আমি আমি পরে করলাম, এই অ্যাপ্লিকেশনটা আপনার দিলাম। তো আমি কিন্তু ভিডিওতে তো দেখাই দিয়েছি আপনারা কিভাবে এটা করবেন, আর বিডি জবসে কিভাবে আবেদন করবেন অনেকে সবাই জানেন। তো পরে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা অপশন চলে আসবে। তো এই অপশনটা আসার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন, এই অপশনটা আসার পরে আপনার এখানে লাগবে একটা স্যালারি একটা দিতে হবে মান্থলি, কত টাকা স্যালারি হবে। তো আপনি এটা দিয়ে দিলেন, গত যে মনে করেন 35 দিলাম। মানে হয়তো আমি রিডে করতে পারবো না, আর অনেকজনের থাকবে এখানে। এটা যদি লক করা থাকে, রাইট বাটন না ঠিক হয়, তখন কিন্তু আপনার এই যে এরকম আসবে। তখন আপনার টেনশনে পড়ে যাবেন কি করবেন। সেক্ষেত্রে আপনারা এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যে অ্যাপ্লাই নাও ক্লিক করলে, আমি অ্যাপ্লাই নাও ক্লিক করে দিলাম। তো আমি আর আপডেট করলাম না, দেখি তারপর ডাকে কিনা। তো সে বলতেছে যে কংগ্রেচুলেশন, ইউ ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট অ্যাপ্লিকেশন, বেস্ট অফ লাক। তো এরা বলতেছে এভাবে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি আপনার, যদি আপনি তাদের প্রো সিভি তৈরি করেন, তো কিন্তু আপনার ডাকার সম্ভাবনা আছে, কিন্তু অনেকজন ডাকেও না। প্রপারলি আপনি এই বিডি জবসের একটা অ্যাকাউন্ট করে একটা সিভি তৈরি করে নেন, তো আপনার সকল চাকরি কিন্তু আবেদন করতে পারবেন। আর ডাকে বা ডাকে না এরকম না, সব মোটামুটি ডাকে, ডাকারও আছে। তো এটাই ছিল আবেদন পদ্ধতিটা, এভাবে করবেন, দেখাই দিলাম আপনারা কিভাবে। সবচেয়ে বড় হচ্ছে কি আপনার লগ ইন করার পরে আপনাকে এখানে একটা 100% একটা সিভি তৈরি করতে হবে। তো 100% সিভি তৈরি করার পরে কিন্তু আপনারা এখানে পুরোপুরি আবেদনটা করতে পারবেন খুব সহজেই। তো তারপরে এখানে সব হ্যালো আব্দুল্লাহ আলমন, ইউ হ্যাভ আপডেট ইউর রিজুম ফর মোর দেন 3 months. In this case, your application for 1 month, click not necessary button, update your information. এটা তারা বলতেছে যে তুমি 3 মাস ধরে কোনো এটা আপডেট করো না, তুমি আপডেট করো, এটা তারা বলবেই। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু খুব সহজেই আবেদন এটা করতে পারবেন, এই অ্যাপ্লিকেশনটা এখানে করতে পারবেন। বিডি জবসে যদি একটা অ্যাকাউন্ট থাকে বা একটা অ্যাকাউন্ট করে নেন। তারপর আপনারা যারা নতুন আছেন তারা একটু ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা সেখান থেকে দেখে দেখে একটা করে নিতে পারবেন। তো ঘরে বসে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন।
তো মোটামুটি এই ছিল এটা বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা